অদূর হইতে দেখতে পাই যেন ওই অনিরুদ্ধ ৬০ কোটি ব্রাহ্মণ। তাই বিলম্ব নয়, অবিলম্বে আমি ছুটে যাব অনিরুদ্ধ ৬০ কোটি ব্রাহ্মণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্যই সুন্দরভাবে তারা বিশ্রামে গত হয়েছে। তাই এই মুহূর্তে আমি তাদেরকে স্মরণ করব। অনিরুদ্ধ অনিরুদ্ধ উষা। দেখি কে যেন বাইরে থেকে অনুরুদ্ধ উষা বলে ডাকে। তাহলে কি কোনো অতিথি পদার্পণ করেছে? শুনেছি নাকি বাইরে থেকে কোনো অতিথি পদার্পণ করলে তার যদি ব্যাপক হয়ে ফিরে যায় ধর্মজয় রয়েছে। না না, আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে দরজাখানে খুলে দেবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেমন অনিরুদ্ধ কিবা কারণে মধুর কুটির পাবেন অবাক হয়ে যাচ্ছে, তাই না? সত্যই। কিবা কারণে এসেছি জানো? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে ওই অমরাবতীতে যেতে হবে তোমার এই নৃত্য গীত করিতে। কি? হ্যাঁ, কিছুক্ষণ পরবি আমরা নৃত্যগীত করে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তাই ক্লান্ত শরীর নিয়ে পুনর্বার কি করে যায়? সত্যই প্রত্যেকটা জীবেরই যেন বিশ্রামের প্রয়োজন। তাই তোমাদেরকে এই মুহূর্তে না যেতে, যদি না যেতে চাও তাহলে কি বলেছে জানো? কি বলেছেন? দেবরাজ করবে তোমাদের নিষ্ঠুহী, করবে অভিশাপ। না, এই অভিশাপের কথা শুনলে মনে ভয় হয়। না না দেবশ্রী নন্দা, অনিরুদ্ধ একটুখানি অপেক্ষা করো। আমার অর্ধাঙ্গিনী পোশাকটি নিয়ে পুনর্বার তোমার কাছে যাও। বেশ বেশ বেশ, বিলম্ব করো না। যেন যেন ভগিনী পদ্মাবতী এসেছে এই বন্ধধাম হইতে। তোমরা যদি বিলম্ব করো সে যে বৈমুখ হয়ে ফিরে যেতে চায়, তা বিলম্ব করো না, অবিলম্বে ছুটি আসো। কেমন? বেশ বেশ বেশ। নারায়ণ নারায়ণ। না জানি আমি নারদাকে কথা দিয়ে ফেলেছি, আমাদের কিছু যেতে হবে। না না, আর আপনি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার সেই অর্ধাঙ্গিনী ওষাকে জাগিয়ে তুলব।
ওগো উষা 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 এমন করে তো তুমি কোনোদিন আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করো না। তবে কি আমি ঘুমের উপরে কোনো অপরাধ করেছি স্বামী? না না, তুমি কোনো অপরাধ করোনি। তবে কেন গো, কেন আছে এমন করে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করলে? জানো উষা জানো, এতক্ষণে এসেছিলেন দেবর্ষি নারদা। দেবঋষি নারদ? হ্যাঁ, কি বলে গেছে দেবঋষি কি নারদ? বলে গেছেন জানো? আমাদেরকে নাকি পুনর্বার যেতে হয় ইন্দ্রদেব সেবা। কিন্তু কেন জানো, নিত্য গীত করবার জন্য। ওগো, এ কি বলছো তুমি? হ্যাঁ উষা, হ্যাঁ। কিছুক্ষণ পূর্বেই আমরা নৃত্য গীত করে এসেছি। আজ নৃত্য গীত করে এসে শরীর বড় ক্লান্ত। তুমি তো জানো স্বামী, উষা, যে ক্লান্ত শরীর নিয়ে পবিত্র দেব সবার মাঝে নৃত্য গীত করা যায় না। আমি এও বলেছিলাম, কিন্তু আমাদের সে কথা শোনেনি। কিন্তু বলতে পারো, আজ এই ক্লান্ত শরীর নিয়ে কি করে দেব সবার মাঝে নৃত্য গীত করতে চাইবো? উষা, আমি যে কথা দিয়ে ফেলেছি উষা। তুমি আমায় ক্ষমা করো স্বামী। কি বলছো উষা? তুমি কথা দিলে হচ্ছে আমি আজ দেবসভার মাঝে যেতে পারবো না। কেন জানো? কেন কেন? যুগলে যখন বিশ্রাম করছিলাম এই চিরকুটির প্রাঙ্গণে, হ্যাঁ হ্যাঁ, আমি যে আজ অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। কি বলছো উষা? তাই তো সেই স্বপ্ন দেখবার পরে কিছুতেই মনে চাই না যে চাই দেবসভার মাঝে নৃত্য গীত করতে। উষা, এমন কি অমঙ্গল স্বপ্ন দেখেছি উষা? আমায় বলো বলো। তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ উষা, তবে শোনো, আমি এমনই কি অমঙ্গলের স্বপ্ন দেখেছি। বলো উষা বলো। বলি ও গো প্রাণনা, উষা, ওই নাকি অমঙ্গল হেরিলা গাওয়ায় রে। বলি ও গো প্রাণনা, ওই নাকি অমঙ্গল হেরিলা গাওয়ায় রে। ও নাথ গো, আরে ভাব চোখ দিন করে গো, প্রাণে লাগে মোর ভয়। কি বলছো উষা? আর শুকনো ডালে কাকা বসে সবই নাকি খাবার হবে বলে। উষা, ভাবে চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়। আরে শুকনো ডালে কাকা বসে যেন কাকার হবে নাকি? কি বলছো উষা? এমন অমঙ্গল দেখবার পরে কি করে ছুটে যায় সবে। উষা,
আর কি অমঙ্গল স্বপ্ন দেখছো আমায় বলো, সব ভালো। ও না তো গো, আজ চলে যেও ভালো লাগে গো, মাথায় থাকে মরে যা। আর মামে দেশর কোথায় না তো, না তো দক্ষিণে শ্রীগা। এই শুধু আমি নয় গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে কোন নারী পারবে না এমন অমঙ্গলে দেখবারে পরে দেবী সবাই যেতে। তুমি আমায় ক্ষমা করো সবে, এমন অমঙ্গলে দেখে আমি কখনো দেবী সবাই যেতে পারবো না। তুমি হয়তো স্বপ্ন দেখেছো উষা, জানো উষা, জানো স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না উষা। তো বলছে আমার মন মানতে চাইছে না গো। কি বলছো উষা? আমার মনে শুধু একটি ভয় হয়, যদি যাই দেবী সবার মাঝে নৃত্য গীতি করতে, আমি না তোমায় হারিয়ে ফেলি গো। উষা, আমি তোমাকে ছাড়া যে বেঁচে থাকতে পারবো না স্বামী। জানো উষা, জানো স্বপ্ন আসে আবার পুনরায় স্বপ্ন চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া তুমি জানো না উষা, আমাদের আত্মপরিচয়ের কথা। আত্মপরিচয়? হ্যাঁ উষা, সত্যি? তুমি যদি শোনো আর হয়তো কোনোদিন স্বপ্ন দেখবেন। এমন কোন আত্মপরিচয় নিয়ে বেঁচে রয়েছে এই স্বর্গ সভার মাঝে, আজ আমি না দেব স্বপ্ন দেখবার পর আমি বিস্মরণ হয়ে গেছি স্বামী। তাহলে তুমি শ্রবণ করবে উষা? তুমি যদি আমায় বলে দাও আমি নিশ্চয়ই মনে করতে পারবো। বেশ উষা, বেশ, তাহলে তুমি কর্ণপাত করে শোনো, শ্রবণ করো কেমন? বলি উষা, চলো চলো ওই না দেহে সবাই ও বিয়ে রাজার কন্যা তুমি, নামটি তোমার তুষার। আরে বাংলি রাজার কন্যা তুমি, নামটি তোমার উষার। স্বামী, আজ তুমি শুধু আমার পরিচয় খানা বললে,
পরিচয়খানা কেন গোপন করে রাখলে স্বামী? ও তুমি আমার পরিচয়ের কথা শুনবে তাই না উষা? বেশ বেশ। ও প্রিয়ে শ্রীকৃষ্ণের স্বামী, সত্যি স্বামী, আজ এত বড় পরিচয় নিয়ে বেঁচে রয়েছে স্বর্গ সভার মাঝে। আমি স্বপ্ন থেকে তো বিস্মরণ হয়ে গেছিলাম, তুমি আমায় স্মরণ করে দিয়েছো। আমি আর ভয় পাবো না। সত্যি বলছো? চলো চলো সে চলো। এই মুহূর্তে আমরা দেবসভার মাঝে নৃত্য গীত করতে বেশ, চাই। বেশ। চলো। আরে চলো চলো ও কলিং সাহা